আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ লিটন মিয়া সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টপিক হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন এবং কিভাবে করলে আপনার সাইট র‍্যাংক করবে ইত্যাদি সহ নানা বিষয়ে আলাপ আলোচনা করব। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে আসি কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো একটি শব্দ বা বাক্যাংশ। যে শব্দ মানুষ সার্চ ইঞ্জিনে অথবা ফেসবুকে অথবা ইউটিউবে সার্চ করে তার লক্ষ্যে পৌঁছতে পারে, তার কাঙ্ক্ষিত জিনিসটি পেতে পারে, তাকেই কিওয়ার্ড বলা হয়। কিওয়ার্ড রিসার্চ যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনার লক্ষ্য বা কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হবেন। তাই সঠিকভাবে কিওয়ার্ড নির্বাচন করাটা অনেক জরুরি একটি কাজ। কিওয়ার্ড রিসার্চ করার আগে প্রথমে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। নিশ কি? নিশ হলো কতকগুলি সামগ্রিক বিষয়ের সম্মিলিত একটি রূপ বা বিষয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনিং, ডোর লক, হোম ডেকোরেশন ইত্যাদি এক একটি নিশ। কারণ প্রত্যেকটা নিশের ভিতরে অনেকগুলি সাবজেক্ট বা আরও প্রোডাক্ট রয়েছে, এজন্য এগুলোকে নিশ বলা হয়। যেমন ধরি ডোর লক আমার নিশ, আমি সবসময় কাজ করি ডোর লক, হোম ডেকোরেশন ইত্যাদি অনেক অনেক সাবজেক্ট নিয়ে। যদি ডোর লক আমার নিশ হয়, ডোর লকের ভিতরে অনেক ধরনের ডোর লক পাওয়া যাবে। অ্যামাজনে গেলে আপনি কিওয়ার্ড কিপ্যাড ডোর লক, ফিঙ্গারপ্রিন্ট ডোর লক, ওয়াইফাই ডোর লক ইত্যাদি বিভিন্ন ধরনের ডোর লক আছে। তো যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অ্যামাজনে প্রোডাক্ট সেল করে ইনকাম জেনারেট করতে চান তাদের জন্য নিশ সিলেক্ট করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ আপনি যদি সঠিক নিশ সিলেক্ট করে সঠিক প্রোডাক্ট সিলেক্ট করতে না পারেন তাহলে ইনকাম করে জেনারেট করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তাই নিশ সিলেক্ট হলো কিওয়ার্ড রিসার্চের প্রথম কাজ। তো আমরা ডোর লক নিয়ে কাজ করব। ডোর লক নিয়ে কিওয়ার্ড রিসার্চ করব। সঠিকভাবে সঠিক কিওয়ার্ড পাওয়ার জন্য আপনি বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে পারেন, যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, এআইশ্রেপস এবং সেমরাস ইত্যাদি। এছাড়াও অনেক টুলস আছে যেগুলো আপনি সার্চ করলে পেয়ে যাবেন। চলুন কিওয়ার্ড রিসার্চ করার আগে প্রথমে আমরা জেনে নেই কত ধরনের কিওয়ার্ডস হয়ে থাকে। যেমন শর্ট টেল কিওয়ার্ডস, লং টেল কিওয়ার্ডস, এই দুটোই আমাদের বেশি প্রয়োজন হয়। শর্ট টেল কিওয়ার্ডস হলো যেমন ফোন, একটি শব্দ দিয়ে গঠিত; কম্পিউটার, এটিও একটি শব্দ দিয়ে গঠিত; ফ্রিল্যান্সিং, একটি শব্দ দিয়ে গঠিত। এজন্য এগুলো শর্ট টেল কিওয়ার্ডস বলে। এগুলোর সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন অনেক বেশি। এগুলো নিয়ে কাজ করতে গেলে অনেক ডিফিকাল্ট হবে, বাট করা যায়। আরেকটি হলো লং টেল কিওয়ার্ডস, যেমন বেস্ট ফোন অফ 2024। লং টেলকে ৩-৪টি শব্দের সমন্বয়ে এটি গঠিত। এগুলোর সার্চ ভলিউম কম হলে এগুলো কম্পিটিটর কম থাকে, এগুলো নিয়ে কাজ করতে ইজি হয়। দেন বেস্ট গেমিং কম্পিউটার ইন 2024, এগুলো একটি লং টেল কিওয়ার্ড হতে পারে। এছাড়াও আরও অনেক কিওয়ার্ডস আছে, যেমন প্রোডাক্ট কিওয়ার্ডস, ব্র্যান্ডেড কিওয়ার্ডস, নন ব্র্যান্ডেড কিওয়ার্ডস, লোকাল কিওয়ার্ডস, ইনফরমেশনাল কিওয়ার্ডস ইত্যাদি। তো এগুলো বেশিরভাগ আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বা অন্যান্য কাজে ব্যবহার হয়। তো এই স্রেপ দিয়ে ডোর লকের কিওয়ার্ডস সার্চ করবো আমরা। যেহেতু আমি এই ডোর লক দিয়ে সব প্রতিনিয়ত কাজ করি, এটা করলে আপনারা বুঝতে পারবেন, প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। কিওয়ার্ড রিসার্চ করার সময় যেসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে একটি হলো এটা ট্রেন্ড চেক করতে হবে। এটি মার্কেটে কীরকম ডিমান্ড আছে, এই কিওয়ার্ডসের চাহিদা কীরকম আছে, এটি গুগল ট্রেন্ডস দিয়ে চেক করতে পারেন। এবং এর গুগল সার্চ ভলিউম চেক করতে হবে, এর সার্চ কীরকম করে মানুষ, সেই সাথে ডিফিকাল্টি চেক করতে হবে, কতখানি ডিফিকাল্ট হবে এটা র্যাঙ্কিং করানোর জন্য। সেই সাথে সিপিসি চেক করতে হবে, যেমন কোস্ট পার ক্লিক। আপনি যদি গুগল অ্যাড সেট আপ করেন এইটার উপরে তাহলে এটার কোস্ট কীরকম পড়বে পার ক্লিকে ইত্যাদি বিভিন্ন বিষয়ে লক্ষ্য করে দেন আপনাকে লিখতে হবে। চলুন আমারটা দিয়েই শুরু করি। তো আমরা এআইশ্রেপস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব, ডোর লক নিয়ে কাজ করব। তো আমরা প্রথমে এআইশ্রেপস ওপেন করি। যদি আপনার এআইশ্রেপস অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে লগ ইন করে নেবেন। আমার আছে অলরেডি। এআইশ্রেপসে এসে আপনি নিচে আসবেন, নিচে এসে এখান দেখবেন এআই রাইটিং টুলস, এটাই যাবেন। এটাই যাওয়ার পরে এখানে ক্লিক করবেন, অপশন এসে যাবে। তো কিওয়ার্ড জেনারেটর, এখানে আপনি যে আপনার নিশ সিলেক্ট করেছেন নিশটি টাইপ করবেন। যেমন আমি ডোর লক নিয়ে কাজ করব, ডোর লক, দেন স্টার্ট। দেখতে পাবেন এখানে ফ্রেশ ম্যাচে অনেকগুলি আছে, ডোর লক আছে, এটা একটি নিশ, কিপ্যাড ডোর লক আছে, এটি একটি স্লাইডিং ডোর লক, বিভিন্ন
ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে। এবং কেডি ডিফিকাল্টি যেটা, এটা হার্ড আছে, মিডিয়াম আছে, ইজি আছে। ভলিউম, সার্চ ভলিউম, এই স্ট্রিপসের সার্চ ভলিউম মোর দ্যান 10,000 ডোর লাগছে, দেখছেন? এগুলো হলো শর্ট টেল কিওয়ার্ড, এগুলো একটি দুটি শব্দের মাধ্যমে হয়, এগুলো ভেরি হার্ড হয়। তবে এখানে যদি আমরা আসি কোয়েশনে, এখানে আসলে পরে দেখবেন আপনি যেগুলো নিয়ে কাজ করবেন, এখানে দেখতে পাচ্ছেন হাউ টু পিক এ ডোর লক, এটার কেডি ইজি, ভলিউম লেস দেন 1000, এটি 21 ঘন্টা আগে আপডেট করা হয়েছে। তো এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এটা একটি কিওয়ার্ড হিসেবে গণ্য করতে পারেন, যেহেতু ইজি আছে এবং সার্চ ভলিউমও কম আছে। তো কি করবেন, এগুলো একটা লিস্ট করবেন, এগুলো যত কিওয়ার্ডস আপনি নিতে পারেন, সহজ, ইজি আছে এবং ডিফিকাল্টি কম আছে, এগুলো নিয়ে আপনি আর্টিকেল লিখে ব্লগ পোস্ট করতে পারেন। তো আমরা কি করব, এগুলো একটা লিস্ট বানাবো, ডোর লকের ভিতরে কতগুলো রিলেটেড আছে এগুলো নিয়ে একটি লিস্ট তৈরি করব। তো লিস্টের জন্য আমাদের কি করতে হবে, একটি আমি শিট করেছি, সিরিয়াল নাম্বার, এটি হলো ক্যাটাগরি বা নিচ। ক্যাটাগরি আমাদের কি, ডোর লক। দেন কিওয়ার্ডস, কিওয়ার্ডস আমরা এক এক করে সিলেক্ট করি। এইটা, এটা হলো কিওয়ার্ডস। এই স্টেপ সার্চ ভলিউম কত আছে আমরা দেখি, এটার এই সার্চ ভলিউম হচ্ছে লেস দেন 1000, এটা আছে 1000। কেডি আছে হলো ইজি, আগে ছিল নাম্বার ছিল 1 থেকে 100 পর্যন্ত ছিল, এখন এটা ওরা রিসেন্টলি আপডেট করে এটাকে ইজি, মিডিয়াম অ্যান্ড হার্ড করে দিয়েছে। আমরা ইজি 1 থেকে 30 পর্যন্ত হলো ইজি ক্যালকুলেট করা যায়, 30 থেকে 60 পর্যন্ত হলো মিডিয়াম, এবং 60 টু 100 মার্ক হলো হার্ড ক্যালকুলেশন করা যায়। আমরা ইজি যেহেতু কাজ করতে পারি, তো এখানে আমরা লিখবো হলো এইচকেডি ইজি এস ওয়াই। দেন গুগল সার্চ ভলিউম, আমাদের আরেকটি বিষয় করতে হবে, তাহলে গুগল থেকে চেক করতে হবে এটার কিরকম। এটা তো একটি টুলসের মাধ্যমে আমরা দেখলাম সার্চ ভলিউম 1000, লেস দেন 1000, কিন্তু গুগলে কি বলে সেটা আমাদের যাচাই বাছাই করতে হবে। তাহলে আমরা এখানে আসি, এখানে এসে একটি ট্যাব নিয়ে দেখি গুগলের রেজাল্ট কি আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে সার্চ ভলিউম আছে 6600, এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম ফর ইউনাইটেড স্টেটস, এটা 6600। এবং সিপিসি, কস্ট পার ক্লিক ফর গুগল অ্যাডস ক্যাম্পেইন, আপনি যদি গুগলে অ্যাডস ক্যাম্পেইন সেট করতে চান এই কিওয়ার্ডের উপরে, তাহলে পার ক্লিকে 0.25 সেন্ট কোস্ট করবে। তো এটা হলো বিষয়। আর এই ইনফরমেশনগুলো পেতে হলে আপনাকে অবশ্যই একটি এক্সটেনশন অ্যাড করতে হবে, তা হলো কিওয়ার্ড সার্ভার। এই এক্সটেনশনটি আপনার ক্রোমে অ্যাড করে নিলেই এই ইনফরমেশনগুলি পাবেন। quantity is enough for us, 0.27, 0.27 হলো আপনার সিপিসি, হাউ টু পিক এ ডোর লক, হাউ টু পিক লক এ ডোর, অলমোস্ট সিমিলার, বাট এটা মিডিয়াম আছে, এটা না নিয়েই ভালো। আমরা এক এক করে নিতে থাকি। হাউ টু লক এ ডোর উইদাউট এ লক, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। ইজি অ্যান্ড লেস দেন 1000, তো এটা আমরা গুগলে চেক করে দেখি। এটা আছে 2900 অ্যান্ড 0.34, 2900.34, এটা হাউ টু পিক এ ডোর লক উইথ এ ববি পিন। এটা যদি আমরা দেখি এটার সার্চ ভলিউম কত আছে, এটা 590 আছে এবং এটার কোনো কোস্ট নেই, সরি মোর দ্যান 100, এটা আমি ভুল বলেছি আগে, এটা মোর দ্যান 1000, ইজি অ্যান্ড লেস মোর দ্যান 100, ইজি, এটা হয়ে গেল। দেন 4 যদি আমরা যাই, হাউ টু আনলক বাথরুম ডোর টুইস্ট লক, এখানে যে ইনফরমেশন আছে এগুলো দেখার আগে আপনি সবচেয়ে বেটার হয় আপনি গুগলে চেক করে, যদি সার্চ ভলিউম না থাকে তাহলে ওটা নেবেন না, এটা খুব খেয়াল করবেন। কেটি কম থাকলে বা না থাকলে সমস্যা নেই, সার্চ ভলিউম যদি নাই থাকে তাহলে ওটা নিয়ে কাজ করবেন না।
এটা হলো ইজি অ্যান্ড মোর দেন 100। এটা ছিল 720 অ্যান্ড $1.94। 720 $1.94। এটা হলো কোস্ট পার ক্লিক। হাউ টু পিক এ বেডরুম ডোর লক, এটা আমরা নিচ্ছি। এটা যদি গুগলে দেই তাহলে দেখা যাবে হাউ টু আনলক এ টুইস্ট লক ডোর। ওকে, আমরা এটাকে গুগলে দিয়ে দেখি গুগল ভাই কি বলে। এটা কোনো সার্চ ভলিউম নেই, তাহলে আমরা এটা নেব না। সার্চ ভলিউম না থাকলে আপনার কখনোই এটা নিয়ে কাজ করবে না, কারণ যেটা নিয়ে মানুষ সার্চ করে না ওটা আপনার কাজ করে কোনো লাভ হবে না। তো নেক্সট ওয়ান দেখি, হাউ টু লক এ ডোর উইদাউট লক। খুব খেয়াল করবেন, যদি উপরে থাকে তাহলে নেবেন না। এইটা হাউ টু চেঞ্জ এ ডোর লক, না এটা আমরা নেইনি। এটা আমরা চেক করতে পারি এখানে গুগলে গিয়ে। এটাও সার্চ ভলিউম ভালো আছে। এটা কেডি চেক করে নেই, কারণ এখানে সিপিসি অনেক বেশি। কেডি চেক করে নেই, কেডি বেশি হলে এটা নিয়ে কাজ করব না। 17, এটা নিয়ে কাজ করা যায়। কেডি আছে 17, এখানে আছে 29 দেখেন এটা কিন্তু আমারটাই প্রথমে আসছে, multipleguide.com। অনেক সাইডে অনেক ওয়েবসাইট আছে, কোরা থেকে আসছে, দেন কিটেক লকস্মিথ, এখানে ওরা আর্টিকেল লিখেছেন, উইকি হাউ লিখেছেন, নো ব্রোকার লিখেছেন, গ্রেইস লকস্মিথ এরাও কাজ করেছেন, ইউটিউবের আছে, পপুলার মেশিনস আছে, সবগুলো ওভারটেক করে আমারটা কিন্তু প্রথমে আসে টপ পজিশনে। এটার রেজাল্ট কত আসছে? 12,100, 2.32। এবং নেক্সট ওয়ান, হাউ টু লক গ্যারেজ ডোর। এটা আমরা চেক করি জাস্ট, এটা নিয়ে আমরা কাজ করবো না, কারণ হলো এটা আমার ডোর লকের ভিতরে হলেও একটু ভিন্নতা দেখাচ্ছে, এটা নিয়ে কাজ করতে চাই না। তো বাকি আছে আর একটি, হাউ টু লক ইউর ডোর উইদাউট এ লক। এটা আছে কি না, হাউ টু লক এ ডোর উইদাউট এ লক, হ্যাঁ এটা আছে অলরেডি। হাউ টু লক ইউর ডোর উইদাউট এ লক, অলমোস্ট সেম থিং, এ লক আর ইউর ডোর। তো এটা নেব না আমরা। আর 5টা আমরা নেইনি, 15টা নিতে পেরেছি। এখানে টোটাল হলো 20টি কিওয়ার্ডস, ফার্স্ট 20 কিওয়ার্ডস আউট অফ 43,763 কিওয়ার্ডস আছে। আপনার প্রিমিয়াম ভার্সন নিলে এই বাকিগুলো দেখতে পারবেন, তখন আপনার ক্লায়েন্ট যদি 1000-এ চায় তারপরে আপনি নিতে পারবেন। ফ্রিতে আপনার শুধু 20, আগে ছিল 100 ছিল, রিসেন্টলি আপডেট করে এগুলো ক্লোজ করে দিয়েছে। এই হলো একটি টপিক্সের উপরে কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। ইভেন আপনি যদি এসিএম রাশে যান তারপরে আপনি ওখান থেকে করতে পারেন। এখানে যদি আসেন সেম রাশেও আপনি সিমিলারলি চেক করতে, কিওয়ার্ড ওভারভিউ সেম রাশে আসলেও আপনি যদি এখানে লেখেন ডোর লক, আপনি এখানেও করতে পারবেন, কিন্তু এখানেও সেম ওয়ে 5 থেকে 10টা ওরা ফ্রি দিবে, তারপরে বাকিগুলো আপনাকে প্রিমিয়াম ভার্সন নিলে পাবেন। এবং এটা সার্চ ভলিউম আছে, এইটার সার্চ ভলিউম, ডোর লকের সার্চ ভলিউম আছে 40,500K, 40,000-এর উপরে সার্চ ভলিউম আছে। গ্লোবাল সার্চ ভলিউম আছে আপনার 257, কেডি আছে 52। এটার অনুরূপ ডোর লকে যদি আপনি কিওয়ার্ডস দেখতে চান তাহলে এখানে দেখতে পারেন। এখানে কয়টা আছে? মাত্র, এরা মাত্র 10টা কিওয়ার্ড দিবে আপনাকে। কেডি আছে এখন 43, এগুলো নেওয়ার মতো একটাও নেই। ঠিক আছে, 21টা কিওয়ার্ড নিতে পারেন এখান থেকে। তো সেমরাসে আপনি প্রিমিয়াম ভার্সন ছাড়া কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখানে আপনার অনেক সেগ্রিগেশন আছে, অফেন চেঞ্জ, একটি সিঙ্গেল নিচের উপরে, সিঙ্গেল ওয়ার্ডের উপরে আপনি এখানে কিওয়ার্ডস পাবেন ভাগ ভাগ করে। এটা আপনার অনেক ভালো, সবগুলো টুলসই ভালো, এক একটা এক এক ধরনের ফিচার্স প্রেজেন্ট করেছে, আপনি ওইভাবে আপনার ইচ্ছা মতো আপনি এগুলো বেছে বেছে নিতে পারবেন। তো
এই হলো আপনার সেমরাসের সিস্টেম, এটা আগেরটা ছিল এইচরাপসের সিস্টেম। এভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আরেকটি বিষয় যেটি গুগল ট্রেন্ডস দিয়ে প্রথমে দেখার কথা ছিল সেটা আমরা শেষে দেখাচ্ছি, সরি। এখানে টাইপ করুন গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস এসে আপনি চেক করবেন আপনার নিচটা কিরকম ডিমান্ডেবল মার্কেটে। এখানে আপনি টাইপ করুন ডোর লক, এক্সপ্লোর দিলে এখানে আপনার রেজাল্ট দেখাবে। বাংলাদেশ আছে, বাংলাদেশ না দিয়ে এখান থেকে আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন, ইউনাইটেড স্টেট, ইউএস, ইউনাইটেড স্টেটস। এটা যে ফার্স্ট ডে, শুধু গতকালকের যে সার্চ ভলিউম এটা দেখাচ্ছে আপনাকে, অনেক সার্চ ভলিউম এটার। আপনি যদি ফার্স্ট 30 ডেজ দেখেন তাহলে আপনি দেখেন এখানে কিন্তু এটা যদি আমরা দেখি সেপ্টেম্বর 3-তে আছে 97, তারপরে আপনি দেখেন সেপ্টেম্বর 4-এ আছে 89। এই ডোলক নিয়ে এই 89 জন লোক এই দিনে সার্চ করছে গুগলে, এটা গুগলের রিপোর্ট। এখানে দেখুন ডোলক নিয়ে 87, এখানে আছে 100 কমপ্লিট। এখানে রেঞ্জ হলো 1 থেকে 100 পর্যন্ত, বা স্কেল করা আছে 25, 50, 75 এবং 100। এভাবে 75 এর নিচে কিন্তু অ্যাক্টিভ নেই। তো এই ঢোলক নিয়ে আপনি অবশ্যই কাজ করতে পারেন, আমি এটা নিয়ে কাজ করি, আরও অনেকগুলো নিচ আছে। তো এই হলো সার্চ বা নিচ চেক করার বিষয় বা সিস্টেম। কিওয়ার্ড রিসার্চ নিয়ে এই ছিল আজকের মতো, আশা করি ভালো লেগেছে। আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, যেটা অনেকেই করেন না। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং কোন বিষয়ে জানতে চান সেটা কমেন্টসে জানাবেন। আশা করি সেটা আপনি আমার কাছ থেকে পাবেন, এবং অল্প সময়ে তথ্যবহুল কিছু নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হয়েছি এবং ভবিষ্যতেও আসবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন ততদিন পর্যন্ত। আল্লাহ হাফেজ।